মাছের প্রাচুর্য তো আছেই, এ দ্বীপের ভাঁড়ারে অন্য সম্পদও কিন্তু কম নয়। স্থানীয় কৃষিজীবীরা মূল ফসলের পাশাপাশি বড় যে আবাদ করে পানের। ঠিকঠাক মাটি, ছায়াময় পরিবেশ আর যত্নআত্তি ঠিকমতো পেলে পান বেশ ভালোই ফলে শাহপরীর বরজে। পানের সঙ্গী সুপারির ফলনও কম নয় এই দ্বীপে। 24 ঘন্টায় দুবার করে জোয়ার আর ভাটা হয় এখানে। জোয়ার ভাটার ফাঁকে ফাঁকে চলে এটা সেটা হরেক কর্মকাণ্ড। প্রায় সব কাণ্ডই মাছ ধরাকে ঘিরে। সাগরে মাছ ধরতে লাগে বড় বড় জাল। জাল ছিঁড়ে খুঁড়ে যায় নানান কারণেই। সৈকত জুড়ে ছেঁড়া সেই জাল বিছিয়ে জেলেরা সেরে নেয় অবসরে। গভীর সাগরে মাছ ধরার প্রধান বাহন ফিশিং ট্রলার। এখানে ট্রলার গড়ার কারিগরের তাই বেশ কদর। নতুন ট্রলার বানানোর পাশাপাশি পুরনো ট্রলারের মেরামতিও চলে সমান তালে। সাগর ফেরত ট্রলার থেকে জেলেরা সবার আগে নামিয়ে আনে মাছ ধরার জাল। এরপর মাছ খালাসের পালা। মাছের ভারে ডুবে থাকা ট্রলারগুলো সরাসরি তীরে ভিড়তে পারে না। বাহকেরা তাই মাছ বয়ে আনে নানান উপায়ে। পোয়া, লইট্টা, ছুরি, রিঠা, কাউন, শঙ্কুশ, করাত, কাটা, নীলা, কোরাল এবং রূপচাঁদা সহ নানান ধরনের মাছ এসে পৌঁছায় শাহপরী দ্বীপে। ধরে আনা মাছের বেশিরভাগটা রোদে শুকিয়ে বানানো হয় শুটকি। এ দ্বীপ তাই শুটকিতে সয়লাভ। বিস্তীর্ণ সৈকতে, বাড়িঘরের উঠানে, এমনকি রাস্তায় সব জায়গায় শুটকিরই দখলদারি। দেখে মনে হয় মাছেরই ঠিকানা যেন শাহপরী দ্বীপ। কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে এ দ্বীপের শুটকি যায় সারা বাংলাদেশে। পূর্বজদের পথ ধরে এ দ্বীপের ছোটরাও মাছ ধরে পাড় ঘেঁষা জলে। হেলায় খেলা চলে নতুনের হাতে খড়ি। এখানে চোখ মেললেই জীবন গড়ার দৃশ্যকাব্য, আর কান পাতলেই ইতিকথার মূর্ছনা।
প্রকৃতির সুষমায় জীবনের বৈচিত্র্যে শাহপরী দ্বীপ যেন অনিন্দ্য এক ভুবন।